যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা গতদিনে এই পর্যন্ত আমরা ক্লাসটা করছিলাম। গতদিনে আমরা এই পর্যন্ত আমরা এটা হচ্ছে, এটা কি সাইড প্ল্যান আছে না, এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের গ্রাউন্ড ফ্লোর করতে হবে। হ্যাঁ, তো এটাকে কি লিখে দেবো, গ্রাউন্ড ফ্লোর লিখে দেবো, GRO। এটাকে আমরা বড় হাতে দিব, এই জন্য ক্যাপস লকে চাপ দিব, GROUND, গ্রাউন্ড ফ্লোর, স্পেস দেবো FLOOR। এটা হচ্ছে আমাদের কি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। হ্যাঁ, তো এটাকে আমি আর একটু উপরে নেই, মুভ করব, এম ইন্টারসেপে আমরা মুভ করব, পরে আমরা মোটামুটি শিফট ধরে আমরা এই জায়গায় রাখলাম। ঠিক আছে, এটা তাহলে আমরা কি পেলাম, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো যাই হোক, এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের মধ্যে আমরা মোটামুটি দুইটা রুম সেট করছি। হ্যাঁ, দুইটা রুম সেট করছি। তো এখানে একটা ইউনিট, যেমন এখান থেকে শুরু করে এইদিকে আমাদের এটা একটা ইউনিট। তো এই ইউনিটটা হচ্ছে আপনার একটা ইউনিটে দুইটা টয়লেট আমরা পক্ষে রাখবো, দুইটা টয়লেট রাখবো, একটা অ্যাটাচড রাখবো আর একটা হচ্ছে আমরা কমন রাখবো। কমনটাতে বাইরের লোকরা ইউজ করবে আর অ্যাটাচটা ব্যক্তিগতভাবে ব্যবহার করবে। হ্যাঁ, আর একটা এখানে আমরা রুম দেওয়ার চেষ্টা করবো, দেখি রুমটা হয় কিনা। তো তিনটা রুম রাখবো, একটা কিচেন রাখবো আর দুইটা হচ্ছে আমরা টয়লেট রাখার চেষ্টা করবো। হ্যাঁ, তো যাই হোক, তো এখান থেকে আমরা এই জায়গায় একটা রুম দিতে চাচ্ছি, এই জায়গা বরাবর। তো এটা আমরা 10 রুমটা দিতে চাচ্ছি। তাহলে কি করব, অফসেট নেব, ও ইন্টার 10 ফিট ইন্টার দিলাম। হ্যাঁ, তো এই দিক থেকে আমরা একটা লাইন নিব, এই দিক থেকে একটা লাইন নিব। ঠিক আছে, তারপরে আমরা যেটা করব, ডাবল ইন্টার প্রেস করব, করে আমরা ওয়াল নিব 5, তাহলে 5 ইন্টার দিলাম। এইদিকে একটা নিব, এইদিকে একটা নিব। ঠিক আছে, তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ট্রিম করে দেবো, TR ডাবল ইন্টার। এই লাইন দুইটাকে আমরা কি করে দেবো, ট্রিম করে দেবো। এই দুটো লাইনকে ট্রিম করে দেবো। এই যে এক্সট্রা লাইনটা, এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট দেবো, কারণ ট্রিম দিলে দেখেন এগুলো যে এখানে এই দুটা কাটা পড়বে না। এই জন্য আমরা ডাইরেক্ট পুরো লাইনটাকে উঠাই দিলাম, ওটা তো আমাদের দরকার নেই। আছে, তো আমরা এখানে একটা রুম নিলাম। তো আমরা দেখি যে এখানে আসলে আমরা একটা অ্যাটাচড বাথরুম দিতে চাচ্ছি। তা দেখি এখান থেকে এটার মাপটা আমরা আসলে কত পাচ্ছি। এখানে 4 ফিট 7 ইঞ্চি, যাক আলহামদুলিল্লাহ 4 ফিটের মতো আছে। 4 ফিট বাই 6 ফিট, 4 ফিট বাই 7 ফিট, হ্যাঁ, বা 5 ফিট বাই 6 ফিট, এভাবে আমাদের টয়লেট গুলো হয়। আমি তো আপনাকে শীট দিয়েই দিছি মোটামুটি, মানে সিম্পলের মধ্যে কত, মিডিয়াম কত, বেস্ট কত, ওই অনুপাতে আপনাকে কাজ করতে হবে। কিন্তু সর্বনিম্ন 4 ফিটের মতো আমরা এটা রাখবো। হ্যাঁ, তো যাই হোক, তো এইদিকে যেহেতু আমরা 4 ফিটের মতো পাইছি, তো আমরা এইদিকে এটা 7 ফিট নিব। হ্যাঁ, তাহলে ও ইন্টার অফসেট নিলাম, কত ফিট দিব, 7 ফিট ইন্টার। তো আমরা চাচ্ছি যে এই রুমটাতে অ্যাটাচ দিব। ঠিক আছে, তো এখান থেকে আসলাম, তারপর করবো ডাবল ইন্টার। হ্যাঁ, 5 ইঞ্চি ওয়াল নেই, দেখি কি দাঁড়ায়। এখান থেকে আমরা এদিকে 5 নিলাম। ঠিক আছে, নিয়ে এখন আমরা ট্রিম করে দিব, TR ডাবল ইন্টার। ঠিক আছে, এখান থেকে আমরা এইটা ট্রিম করে দেওয়ার পরে আমরা এই লাইনটাকে পুরোটাকে সিলেক্ট করে ডিলিট দিয়ে দেবো। আপনি যে কতদিন প্রবলেমটা ফেস করছেন, এখন এইটার দরজা তো এখানে হবে, তাই না? এখানে হইলে তাহলে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে আসলে আমরা এই দরজাটা তো 3 ফিট 4 ইঞ্চি ইউজ করবো, তো দেখি আসলে আমাদের জায়গা হয় কিনা। তাহলে আমরা কি করব, এই লাইনারে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করে সরি, যেটা করতে চাইলাম আসলে এটা হচ্ছে না। তো আমাদের দেখি EX ইন্টার দিলাম, দিয়ে আমরা সাপোজ এই লাইনটাকে একটু বাড়াই নিলাম, হচ্ছে না কেন, EX ডাবল ইন্টার, এই লাইনটাকে আমরা একটু বাড়াই নিলাম। এখন দেখি লাইনার দিয়ে দেখি আমরা আসলে এখান থেকে এটা কত আছে, এখান থেকে এই পর্যন্ত 3 ফিট 10 হবে, 3 ফিট 4, এটা আমার 3 ফিট 10, কোনো সমস্যা নেই। তাহলে TR ডাবল ইন্টার হবে, সমস্যা নেই। তাহলে এটা আমি ট্রিম করে দিলাম। হ্যাঁ, তো আমরা চাচ্ছি তাহলে এই একটা রুম, এই একটা রুম, এখানে একটা টয়লেট অ্যাটাচ পাইলাম, এখানে একটা রুম পাইলাম। তো এই রুমের পাশাপাশি আমরা একটা টয়লেট দিয়ে যাচ্ছি, এটা আমরা 5 ফিট দেই। হ্যাঁ, তাহলে ও ইন্টার কত দিব, 5 ফিট ইন্টার, এইদিকে আমরা 5 ফিট দিলাম, ডাবল ইন্টার 5 ইঞ্চি ওয়াল, 5 ইন্টার দিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো এইদিকে আমরা কত নিব, 6 ফিট বা 7 ফিটে নেই, তাহলে ডাবল ইন্টার কত নিব, 7 ফিটে নেই, 7 ফিট ইন্টার। তো এইদিকে দিলাম, তারপর হচ্ছে ডাবল ইন্টার ওয়াল নিব 5 ইন্টার, এটা নিলাম 5 ইন্টার। ঠিক আছে, তো আমরা এখন একটু মাপটা নিয়ে দেখি আসলে আমরা এখান থেকে এটা কত দূর, মাপটা আমরা এখান থেকে কত দূর আছে, আমাদের যে ড্রয়িং
ড্রয়িং এর যে রুমটা। হ্যাঁ 7 ফিট বাই 7 ফিট হবে, সমস্যা নেই। এটা 7 ফিট 8 ফিট বা 7 ফিট 9 ফিট এরকম রাখলেই আমাদের এটা হয়ে যায়। এই যে এখানে যে আপনি টেবিল বসাই খাবেন, বুঝতে পেরেছেন? তো আমরা এটাকে কি করে দিলাম, ট্রিম করে দেই, টিআর ডাবল ইন্টার। এইটাকে মোটামুটি আমরা ট্রিম করে দিলাম, এইটাকে আমরা ট্রিম করে দিলাম, দেওয়ার পরে তারপরে হচ্ছে এটা আর আমাদের দরকার নেই, স্কেপ দিয়ে এটাকে সিলেক্ট করে এটা ডিলিট করে দিলাম। এখন আমাদের এই যে রান্নাঘরটা যেটা আছে, এটা আমাদের দেখে আসলে মোটামুটি কি অবস্থা দাঁড়াইলো, এটা কত ফিট হলো, এই দিকে লম্বাটা দেখতেছি আমরা কত আছে, 11 ফিটের মতো আছে, ঠিক আছে? তো 11 ফিটের মতো আছে, সমস্যা নেই, এটা কোনো বিষয় না। হ্যাঁ, রান্নাঘরটা যদি একটু বড় হয় সমস্যা কি, সমস্যার কিছু নেই। হ্যাঁ, তো এটা আমরা পুরোটাকে আপাতত রান্নাঘর হিসেবেই রাখলাম। আর আপনি যখন ড্রয়িংটা ফুল শিখবেন তখন আপনি ইচ্ছা মতো আপনি রান্নাঘর কত দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমরা আশা করতেছি যে এইভাবেই এতটুকুই রাখলাম, বা এইদিকে যদি আপনি একটু বাড়াই দিতে চান দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমরা এইভাবে রাখতে চাচ্ছি, ঠিক আছে? যেহেতু আমরা কাজ শিখতেছি, তো এখন আমাদের কাম হবে যে ট্রিম করে সবগুলো লাইনগুলোকে আমাদের মানে কেটে দিতে হবে। হ্যাঁ, এই যে ওপেন স্পেস রাখতে হবে এই লাইনগুলো। তাহলে আমরা কি করব, টিআর ডাবল এন্টার। খুব কি কঠিন? কঠিন ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে, এখন খালি বুঝতে হবে আর গিট গিট করে খালি আগাইতে হবে। যে ট্রিম করে দিলেন, এটা আপনি ট্রিম করে দিলেন, এই যে এটা আপনি ট্রিম করে দিলেন, এটা আপনি ট্রিম করে দিলেন, দেন সমস্যা নেই। এটা ট্রিম করে দিলেন, এটা আপনি ট্রিম করে দিলেন, তারপরে এখান থেকে এটা আপনি ট্রিম করে দিলেন, তারপরে এইটা আপনি ট্রিম করে দিলেন। মানে এই লাইনগুলো যতগুলো আছে সবগুলো আপনাকে ওপেন রাখতে হবে, বুঝতে পাইছেন? এই যে এইটা ট্রিম, এইটা ট্রিম। আর দেখেন তো কোথায় আছে, হ্যাঁ পানি পৌঁছাতে পারে, মাথায় রাখতে হবে যেন পানি পৌঁছাতে পারে। তাহলে এই হইলো অবস্থা, ঠিক আছে? মোটামুটি বুঝতে পাইতেছেন? তাহলে এইখানে আমরা এই লাইনটাকে সমান করে দিব, এটা জয়েন দিব, জয় ইন্টার। এটা এই লম্বা লাইনগুলোর ক্ষেত্রে কিন্তু জয়েন, আর বাঁকা লাইনগুলোর ক্ষেত্রে কি ফিলেট। গুড। তাহলে লম্বা লাইনগুলোর জন্য জয়েন আর বাঁকা লাইনগুলোর জন্য ফিলেট। তো মোটামুটি আমরা এগুলো সব কাজ করে ফেলছি। তো এখন আমরা দরজা আর জানালাটা শুধু কেটে ফেলবো, ঠিক আছে? তো দেখেন আমরা এখানে একটা দরজা দেবো, এখানে একটা দরজা দিব। হ্যাঁ, টয়লেটের জন্য আমরা এই দিকে একটা দরজা ব্যবহার করব, আর এইটার দিকেই আমরা আসলে এখানে যে দরজাটা আমাদের কতটুকু মাপ ঠিক আছে কিনা এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেখেন তো এখান থেকে এইটা কত দূর হচ্ছে, আনুমানিক ধরেন এইটা 2 ফিট 7। এটা তো কাজ হচ্ছে না, ঝামেলা হচ্ছে মনে হয়। দেখেন ই এক্স ডাবল ইন্টার, আমি এটাকে বাড়াই দিলাম, দিয়ে আমি এখানে দেখবো যে আমার এখানে দরজা বসতেছে কিনা। এইটা এখান থেকে এই পর্যন্ত আমাকে এইটা দেখতে হবে, বুঝছেন? এই পর্যন্ত এসে দেখতে হবে 2 ফিট 7। 2 ফিট 7 তো আমার মেন ঘরের দরজা হচ্ছে না, হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, হ্যাঁ টয়লেটের এটা একটু আমাকে কমাই দিতে হবে। এটা আমরা 7 ফিট দিছিলাম না, 6 ফিট করে দিই। এখানে আমরা 6 ফিট না 5 ফিট 6 করে দিই, তাতেই তো আমাদের জায়গা হচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি করতে হবে, ও ইন্টার কত নিব, 7 ফিট ছিল কিন্তু, তাহলে আমরা কি করবো 6 ফিট 6 নিলাম, 6 ফিট 6 6.5 ফিট নিলাম এটা এখান থেকে, ঠিক আছে? তারপর হচ্ছে ডাবল ইন্টার কত নিলাম, 5 নিলাম। হবে কি তাতে? আশা তো করা যায়। তাহলে আমার এটা আমি ট্রিম করে দিই, টি আর ডাবল ইন্টার। এদিকে দেখেন এটাকে আমি ট্রিম করে দিলাম, এটাকে আমি সিলেক্ট দিয়ে ডিলিট দিলাম, তাহলে এইটাকে আমি ডিলিট দিলাম। এখন আমি জয়েন করব, যে ইন্টার। জয়েন করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে, ইন্টার প্রেস করতে হবে। এখন দেখেন তো কি দাঁড়ায়, ইন্টার। একটা লাইন কমান্ড নিলাম, নিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত একটা লাইনটা দিলাম। এখন আমি মাপটা নিয়ে দেবো আসলে, কারণ আমাদের এটা 3 ফিট 4 আমরা দরজা রাখবো। এখানে এসে এখানে ক্লিক করে 3 ফিট কত আছে, 1। তো এটাকে কি করা যায় বলেন তো, এটাকে ডিলিট করে আমরা এটা 6 ফিটে নিলাম। 6 ফিটে তো আমি বললাম, তাহলে ও ইন্টার কত নিব, 6 ফিট নিলাম, ঠিক আছে? নিলাম, সমস্যা কি, এটা নিলাম। তারপর ডাবল ইন্টার দিয়ে 5 ইঞ্চ ওয়াল নিলাম, বুঝতে পেরেছেন? এখন থাকলো, সমস্যা কি। তো এই যে এখানে যে লাইনটা এটা আমরা উঠাই দিব, তারপর হচ্ছে এটাকে আমরা এখানে 5 ইঞ্চি ওয়াল নেব, ও ইন্টার কত 5 ইন্টার নিব, সরি ও ইন্টার কত 5
ইন্টার। এখানে আমাদের ওয়াল আছে না একটা, হুম তো এটা আমরা ফিলেট করে দেবো এফ ইন্টার। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এই দেখেন বাঁকাগুলো ফিলেট। হ্যাঁ, এখন কি করবো, ট্রিম, টি আর ডাবল ইন্টার। এখন আর দরজার কোনো সমস্যাই হবে না, মাপ নেয়ারই দরকার নেই। এখন বুঝতে পেরেছেন সবগুলো কি করলাম, সবগুলো ওপেন স্পেস করে দিলাম কেটে কেটে, বুঝতে পেরেছেন। এখন এইদিকে আসেন, এই যে এইখান থেকে এইটা আমরা নিব 3 ফিট 4। এই রুমে হবে আমাদের 3 ফিট 4, এই রুম হবে আমার 3 ফিট 4। আর টয়লেট আর হচ্ছে কিচেন, রান্নাঘর, এইটা হবে আমাদের 2 ফিট 6। এই দরজাগুলো লাগাবো আমরা, পিভিসি ডোরগুলো। আর এগুলো আমরা কাঠের ডোর বা অন্য কোনো ভালো মানের ডোর আমরা এগুলোর জন্য, এই জন্য আমরা 3 ফিট 4 রাখবো। তাহলে কি করব, এই দিক দিয়ে এটা আমরা এল ইন্টার নিব, নিয়ে আমরা এইটাকে কি করব, এখান থেকে এটা লাগাই দেব। তারপর আবার ইন্টার প্রেস করব, এখান থেকে এইটাকে আমরা লাগাই দেবো, বুঝছেন। দরজাগুলো যে দিক দিয়ে করবো ওই দিক দিয়ে আমরা লাগাই দেবো। ইন্টার, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, বুঝছেন। এই দিক দিয়ে দরজা যেহেতু দিব, এটা দরজা কোন দিক দিয়ে দিব, ইন্টার। এখান থেকে শুরু করে এই দিক দিয়ে আমরা দরজাটা দিয়ে দিচ্ছি। তারপরে এই টয়লেটের দরজাটা কোন দিক দিয়ে দেবো, এখান থেকে আমরা এই দিক দিয়ে দিতে যাচ্ছি, ঠিক আছে। তারপর এই কিচেনের দরজাটা কোন দিক দিয়ে দেবো, কিচেনের দরজাটা আমরা এইখানে রাখতে যাচ্ছি, এইখানে। হ্যাঁ, তাহলে ইন্টার প্রেস করে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, বুঝতে পেরেছেন। ইন্টার। আর তো মনে সম্ভবত নাই, ও ওইখানে আছে ইন্টার। এখানে আপনার বারান্দা দরজা দিবেন না, অবশ্যই। তাহলে এখানে একটা ক্লিক, আর হচ্ছে গিয়ে এখানে একটা আপনার ক্লিক, ঠিক আছে। ইন্টার প্রেস করবেন, মানে বারবার লাইন কমান্ড নেওয়ার দরকার নেই, শুধু ইন্টার প্রেস করলেই আপনি এটা পেয়ে যাচ্ছেন, বুঝতে পেরেছেন। এখন তো আমরা এখন মেন যে রুমগুলো আছে এগুলোর আমরা দরজাটা কেটে ফেলবো, বুঝেছে। ও ইন্টার, অফসেট নিব 3 ফিট 4, ঠিক আছে। ইন্টার প্রেস করলাম, এই দিক থেকে এখানে নিলাম 3 ফিট 4, এই দিক থেকে এখানে নিলাম 3 ফিট 4। আর একটা কি নিব, এইখান থেকে এদিকে নিব একটা 3 ফিট 4। এরপর ট্রিম করে দেব, টি আর ডাবল ইন্টার। হ্যাঁ, তো এখান থেকে এটা কেটে দিলাম, এখান থেকে এটা কেটে দিলাম, এখান থেকে এটা কেটে দিলাম, বুঝতে পেরেছেন। এসকেপ দিব। এখন আমাদের দরজা যেগুলো হবে সেগুলো হবে সবগুলো হচ্ছে 2 ফিট 6। তাহলে ও ইন্টার হচ্ছে 2 ফিট 6 ইন্টার। তো এটা আমাদের অ্যাটাচ টয়লেট, এই দিক থেকে নিলাম 2 ফিট 6। এটা হচ্ছে আমার বারান্দা নিব আমি 2 ফিট 6, এটা নিব আমি 2 ফিট 6। তারপরে হচ্ছে গিয়ে এটাও আমি নিব 2 ফিট 6, তারপরে এটাও আমি নিব 2 ফিট 6, বুঝছেন। এখন স্কেপ দিব, এরপর ট্রিম করব। কি করব, টি আর ডাবল ইন্টার। এটা আর কোথায় আছে, এটা আর হচ্ছে এটা আর হচ্ছে এইটা, ঠিক আছে। এখন দেখেন সেকশনটা দেখতে কেমন লাগতেছে, বুঝতেছেন। এরপরে যখন দরজা জানলা বসাবো, যখন অল এভরিথিং বসাবো, তখন চেঞ্জ হয়ে যাবে যে এটা কি হইলো। তো আশা করি এতটুকু বুঝছেন তো। হ্যাঁ, অবশ্যই। কোন প্রবলেম আছে? না। তো আমরা এখানে সমস্ত দরজা জানালা কোন দিক দিয়ে বসাবো, কিভাবে বসাবো, সবকিছু আমরা মেজারমেন্ট করে কেটে মেটে এই পর্যন্ত রাখলাম। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। হ্যাঁ, আর আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার জন্য লাভ। যদি প্র্যাকটিস করতে না পারেন তাহলে কোনো সমস্যা। তো যাই হোক, আজকে এই পর্যন্ত রাখলাম, আপনি প্র্যাকটিস করেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলেন। এরপরে আমরা নামকরণ দেব কোনটা কি, এভাবে আমরা কাজগুলো কিন্তু করবো, বুঝতে পেরেছেন।